তো এই পার্টের শুরুতে জিওন পিয়ানো একাডেমিতে চাকরির ইন্টারভিউ দিতে আসে। তার ইন্টারভিউ শেষে জিওন চাকরির জন্য সিলেক্ট হয়ে যায়। জিওনের এক হাতে প্লাস্টার লাগানো রয়েছে। তো ম্যানেজার জিজ্ঞাসা করে, তুমি এই হাত দিয়ে কাজ করবে কিভাবে? জিওন বলে, খুব তাড়াতাড়ি আমার হাতের প্লাস্টার খুলে দেওয়া হবে। তো ম্যানেজার বলে, তাহলে আমাদের তোমার হাত পুরোপুরি ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। জিওন চাকরি পাওয়ার কথা জুনকে জানানোর জন্য কল করে, কিন্তু জুন ফোন রিসিভ করে না। তারপর সে মিস জিনকে কল করে এই চাকরির খবর দেয়। এটা শুনে মিস জিন অনেক খুশি হয়, কারণ জিওন এখন রেন্ট পে করতে পারবে। তার সেলুনে 2 জন কাস্টমার ছিল। তারা 2 জনে জিজ্ঞাসা করে এই মেয়েটি কে। জিওন তাদেরকে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তারা 3 জনে অনেক বেশি টিভি সিরিয়াল দেখে, তাই এই কারণে বলে হয়তো তোমার বাবার সেক্রেটারি এই কাজ করেছে। এটা শুনে জিওন অনেক অবাক হয়। সে বলে, আমার বাবার সেক্রেটারি অনেক ভালো, কিন্তু আমাদেরকে দেখানো হয় সে প্রাইভেট ইয়টে মজা করছে। তাকে এই রকম দেখে আমাদের মনে হয় সে সত্যিই জিওনের বাবাকে ধোকা দিয়েছে। জিওন জুনের সাথে দেখা করতে ওর বাড়িতে আসে। তখন সে তার সামনে জুনের বই দেখে। সে এই বই খুলে দেখে এটার মধ্যে একটি ছবি রাখা। এই ছবিটি জুনের এবং স্কুলের এক ফ্রেন্ডের ছিল। তখনই সেখানে জুন চলে আসে আর জিওনের থেকে ছবিটি নিয়ে তাকে অনেক কথা শোনায়। এই কারণে জিওনের অনেক খারাপ লাগে। জুন বুঝতে পারে জিওনকে একটু বেশি বলে ফেলেছে, তাই সে জিওনের কাছে ক্ষমা চায় আর বলে, তোমার নাকি চাকরি হয়েছে? জিওন বলে, হ্যাঁ, আমার চাকরি হয়েছে। তারপর আমাদের ইয়োসিকের ওয়াইফকে দেখানো হয়। সে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। তার ফ্রেন্ড তাকে বলে, হঠাৎ ইয়োসিক তোমাকে ডিভোর্স কেন দিতে চায়? ও কি অন্য কেউকে পছন্দ করে? ইয়োসিকের ওয়াইফ বলে, এরকম কিছুই না। সে কেন আমাকে ডিভোর্স দিতে চায় আমি নিজেই জানি না। তারপরে সিনে ইয়োসিককে দেখানো হয়। সে কোনো মেডিসিন খাচ্ছিল। নার্স তাকে মেডিসিন খেতে দেখে নেয় আর জিজ্ঞাসা করে, আপনি প্রতিদিন এত মেডিসিন কেন খান? তো ইয়োসিক বলে, এগুলো ভিটামিনের মেডিসিন। জিওন আজ পুরো দিন জুনকে ফলো করে। জুন যেখানে যেখানে কাজ করে জিওন সেখানে সেখানে পৌঁছে যায়। জুন যখন রেস্টুরেন্টে কাজ করছিল তখন সেখানে জিওন বসেছিল। তখনই সেখানে হায়াং ও স্যাংজি চলে আসে। হায়াং জিওনকে এখানে দেখে অবাক হয় আর বলে, তুমি এখানে কি করছো? স্যাংজি জিজ্ঞাসা করে, উনি কে? জিওন বলে, তুমি কি হায়াং এর বন্ধু? তোমরা কি এখানে ডিনার করতে এসেছো? স্যাংজি বলে, হ্যাঁ। তারপরে সিনে তারা যখন ডিনার শেষ করে বাসায় যাচ্ছিল তখন জুনের কাছে জিওনের কুকুরের ডাক্তারের কল আসে। সেই ডাক্তার বলে, আপনারা এখন কুকুরটিকে বাসায় নিয়ে যেতে পারেন। তো জিওনের কুকুরের নাম হচ্ছে মিমি। যখন তারা মিমিকে বাসায় নিয়ে আসে তখন মিস জিন মিমিকে বাসায় রাখার পারমিশন দেয় না, কারণ মিস জিনের কুকুরে অ্যালার্জি আছে। তখন জুন বলে, আমি মিমিকে আমার বাসায় নিয়ে যাব। তোমার যখন মিমিকে দেখতে ইচ্ছে করবে তখন তুমি আমার বাসায় যে মিমিকে দেখে আসবে। জিওন মিমিকে অনেক দিন পর দেখেছে, তাই সে মিমির সাথে আরো কিছুক্ষণ থাকার জন্য জুনের সাথে তার বাসায় যায়। জিওন মিমিকে তার সাথে রাখতে পারবে না, এই কারণে তার অনেক মন খারাপ হয়। তাই সে জুনকে বলে, তোমার কাছে 2টি রুম থাকলে কত ভালো হতো, তাহলে আমিও মিমির সাথে থাকতে পারতাম। এটা শুনে জুন চিন্তায় পড়ে যায়। তারপরে সিনে জুনকে পেপারে কোনো ডিজাইন বানাতে দেখানো হয়। তারপরের দিন ইসিওক জিওনের হাতের প্লাস্টার খুলে দেয় আর জিওনকে বলে, তোমার হাত ঠিক হয়ে গিয়েছে, কিন্তু কিছু সময়ের জন্য তোমার হাতে কোনো প্রেসার দিবে না আর তুমি রেগুলার চেক আপ করে যাবে। জিওন যাওয়ার সময় ইসিওক জিওনকে বলে, এখন তো তোমার হাত ঠিক হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই, তো তুমি কখন ফ্রি হবে? এটা শুনে জিওন অবাক হয় আর বলে, আপনি আমাকে ডিনারে কেন নিয়ে যাবেন? ইসিওক বলে, তুমি যদি যেতে না চাও তাহলে কোনো সমস্যা নেই। জিওন বলে, তেমন কিছু না, কিন্তু আমি আজকে যেতে পারবো না, তাই আমরা অন্য কোনো দিন যাব। মিস জিন জিওনকে পার্কের একটি পিয়ানোর কাছে নিয়ে আসে আর বলে, আমাদেরকে পিয়ানো প্লে করে শোনাও। জিওনের হাত এখনো ভালোভাবে ঠিক হয়নি, তাই সে ঠিকভাবে পিয়ানো বাজাতে পারছিল না। তাই মিস জিন জিওনের ওপর রেগে যায়। তার মনে হয় জিওন হয়তো তাদের মিথ্যা কথা বলেছে যে জিওন পিয়ানো বাজাতে পারে। জিওন ভালোভাবে পিয়ানো বাজানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বাজাতে পারে না। জুন নোটিস করে যে জিওনের পিয়ানো বাজানোর কারণে ওর হাতে ব্যথা হচ্ছে। তাই জুন বলে, আজকের জন্য যথেষ্ট। জিওন বাসায় এসে এটা নিয়ে অনেক চিন্তা করছিল। তাই সে জুনকে মেসেজ করে বলে সে কিছুদিন ব্যস্ত থাকবে, তাই সে মিমির সাথে দেখা করতে আসতে পারবে না। জুন বুঝতে পারে জিওন অনেক বেশি টেনশনে রয়েছে। জিওন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পিয়ানো বাজানোর প্র্যাকটিস করে আর ধীরে ধীরে ইমপ্রুভ করে। সেখানে জুন প্রতিদিন
প্রতিদিন লুকিয়ে লুকিয়ে জিওনকে দেখতে আসে, কারণ জুন চায় না যে জিওন কোনো বিপদে পড়ুক। জিওনের অনেক রাত পর্যন্ত বাইরে থাকার কারণে জুন অনেক টেনশনে থাকে, তাই সে জিওনকে একটি পিয়ানো কিনে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু তার কাছে অত টাকা ছিল না। জিওন রাতে পিয়ানো বাজানোর সময় তার কাছে একজন বৃদ্ধ লোক আসে। সে জিওনের কাছে অনুরোধ করে যাতে জিওন তার জন্য একটি গান বাজিয়ে শোনায়। এই গান তার ওয়াইফের অনেক পছন্দের ছিল। জিওন গানটি এত ভালোভাবে বাজায় যে বৃদ্ধ লোকটির চোখে পানি চলে আসে। লোকটির গানটি বাজানো পছন্দ হয়েছে, তাই জিওন অনেক খুশি হয়। সে বাসায় এসে জুনকে কল করে সব বলে, পুরো দিন তার সাথে কি কি হয়েছে। জুন বলে, তুমি কি কাল আমার বাসায় আসতে পারবে? আমি তোমাকে কিছু দেখাতে চাই। জিওন বলে, যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমি এখনই আসছি। জুন বলে, কোনো দরকার নেই, কালকেই আসো। জিওন জানালা দিয়ে আকাশের তারা দেখছিল, আর সেখানেই জুন জিওনকে দেখছিল। তখনই জুনের পিছন দিয়ে কেউ তার কাছে আসছিল। জুন এটা বুঝতে পেরে তখনই পিছন ফিরে তাকাতেই এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।